বিশিষ্ট শিল্পপতি মুকেশ আম্বানির ছেলের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতেই বাণিজ্য নগরী মুম্বাইয়ে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্র বলছে 12ই জুলাই সন্ধ্যায় বান্দ্রা কুর্লা কমপ্লেক্সের জিও সেন্টারে বিয়ের অনুষ্ঠানে তার যোগ দেওয়ার কথা। মুম্বাই যাওয়ার সময় কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, মুকেশ আম্বানির ছেলের বিয়েতে তিনি মুম্বাই যাচ্ছেন। তাকে বারবার আমন্ত্রণ করেছেন ওরা। বিশ্ব বাংলা সম্মেলনে ওরা প্রত্যেকবার আসেন। শুক্রবার শিবসেনা নেতা উদ্ধব ঠাকরে, এনসিপি প্রধান শরদ পাওয়ারের সঙ্গে তার বৈঠক করার কথাও রয়েছে। এছাড়া অখিলেশ যাদবের সঙ্গেও তার সাক্ষাৎ হবার সম্ভাবনা রয়েছে। প্রসঙ্গত, লোকসভা ভোটের ফল প্রকাশের পর থেকে ইন্ডিয়া জোটের নেতাদের সঙ্গে সেভাবে আলাদা করে দেখা হওয়ার সুযোগ হয়নি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। শিল্পপতি মুকেশ আম্বানির ছেলের বিয়ের অনুষ্ঠানের ফাঁকে জোটের নেতাদের সঙ্গে তিনি বৈঠক সারতে চান। বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়ে 13ই জুলাই শুক্রবার তিনি বাংলায় ফিরবেন। না, আমি একটু মুম্বাই যাচ্ছি, কারণ আপনারা জানেন মুকেশের ছেলের বিয়ে, এবং আমাকে বারবার আমন্ত্রণ জানিয়েছেন ওরা। যেহেতু বিশ্ব বাংলায় বারবার মুকেশজি আসেন বাংলার ডাকে, আমন্ত্রণে, তাই সবাই যাচ্ছে। বাট আমি হয়তো যেতে পারতাম না, কিন্তু এতবার করে আমন্ত্রণ জানিয়েছে যে একেবারে ছেলে থেকে শুরু করে নেতাজি থেকে শুরু করে মুম্বাই মুকেশজি থেকে শুরু করে বারবার, সেই জন্যই আমি যাচ্ছি। আমি কালকে উদ্ধব ঠাকরের সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট করেছি, রাজনৈতিক কথা হবে, কারণ অনেকদিন দেখা হয়নি ইলেকশনের পর। এবং শারদজির বাড়িতেও যাব, শারদ পরের সাথেও আমি একটা অ্যাপয়েন্টমেন্ট করেছি, একটা 4টে আছে, একটা 5টা আছে। অখিলেশও কালকে গিয়ে পৌঁছবে, ওর সাথেও দেখা হলে হয়ে যেতে পারে, এখনো ঠিক হয়নি কখন কখন পৌঁছবে না পৌঁছবে। আমি কালকে তারপরে বিয়েতে অ্যাটেন্ড করে আমি পরশুদিন ফিরে চলে আসবো। থ্যাংক ইউ, ভালো থাকবেন সকলে, আমার টাইম হয়ে গেছে তাই আমি যাচ্ছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমি চাই উল্টোরথ এবং মহরম সবকিছু শান্তিপূর্ণভাবে হোক, যাতে কোনো অসুবিধে না হয়। এটা সব। আজকে আমি কোশ্চেনের উত্তর দিতে পারছি না, বিকজ আই এম লেট নাও। Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.